যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরের একদিন পরেই লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে আমেরিকার মধ্যস্থতায় লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। তবে এই চুক্তিকে ঐতিহাসিক অর্জন হিসাবে দেখছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ওয়াশিংটনে যুদ্ধবিরতি চুক্তি সইয়ের ২৪ ঘণ্টা পার না হতেই দক্ষিণ লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর যোদ্ধাদের হত্যার দাবি করেছে তেল আবিব। রবিবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, নিজেদের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ এলাকায় হিজবুল্লাহর একটি আস্তানা ও রকেট লঞ্চার ধ্বংস করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহর যোদ্ধাদের ব্যবহৃত একটি ভবনে বিমান হামলা চালিয়েছে এবং একটি রকেট লঞ্চার গুঁড়িয়ে দিয়েছে। চুক্তি বহাল থাকার পরও লেবাননে ইসরায়েলের এই হামলাকে নৃশংস ও যুদ্ধবিরতি চুক্তির লজ্জাজনক লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে ইরান। এই হামলা পাল্টা হামলার কারণে ইরান ও আমেরিকার মধ্যে হওয়া শান্তি চুক্তিও এখন ভেস্তে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এদিকে ইসরায়েলের সাথে লেবাননের যুদ্ধবিরতি চুক্তিকে অবমাননাকর আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। শনিবার সশস্ত্র গোষ্ঠীটির প্রধান নাইম কাশেম এক কড়া প্রতিক্রিয়ায় একথা বলেন। এ চুক্তিকে লেবাননের সার্বভৌমত্বের বিসর্জন হিসেবে দেখছে গোষ্ঠীটি। নাইম কাশেম সতর্ক করে বলেন, এই চুক্তির সুযোগ নিয়ে ইসরায়েল দক্ষিণ লেবাননের জমি দখল করে নিতে পারে। এর পরিবর্তে ইরান ও আমেরিকার মধ্যে সমঝোতার স্মারক বাস্তবায়নের দাবি জানান তিনি। জবাবে সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে হিজবুল্লাহ। কিন্তু লেবাননের সাথে ইসরায়েলের চুক্তিকে ঐতিহাসিক অর্জন হিসেবে ইসরায়েলের জনগণের সামনে উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, এই সমঝোতা ইসরায়েলকে দক্ষিণ লেবানন দখলের অধিকার দিয়েছে। হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবানন ছাড়বে না বলে জানান তিনি। লেবানন ইসরায়েল চুক্তি ইরান ও হিজবুল্লাহর জন্য একটি বিশাল ধাক্কা। এই সমঝোতার অধীনে আমেরিকা এবং লেবানন আমাদের নিরাপত্তার প্রয়োজনে যতদিন দরকার ততদিন লেবাননের ভেতরে ইসরায়েলের এই নিরাপত্তা অঞ্চল বজায় রাখার অধিকারকে স্বীকৃতি দিয়েছে। হিজবুল্লাহ সহ বাকি সব সন্ত্রাসী সংগঠনকে সম্পূর্ণ নিরস্ত্র না করা এবং লেবানন থেকে ইসরায়েলের ওপর সব ধরনের হুমকি দূর না হওয়া পর্যন্ত আমরা এই অঞ্চলের নিয়ন্ত্রণ ছাড়ব না। এছাড়া ফিলিস্তিন ও ইসরায়েলকে নিয়ে দ্বিরাষ্ট্র নীতি প্রত্যাখ্যানও করেছেন নেতানিয়াহু। ভূমধ্যসাগর এবং জর্ডান নদীর মধ্যবর্তী ভূখণ্ডে দুটি স্বাধীন রাষ্ট্র হতে পারে না বলে দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।